আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? অনেক দিন পরে আজকে নতুন আরেকটা ব্লগ নিয়ে আসছি। ব্লগটা হচ্ছে বেসিক্যালি আমরা একটা জায়গায় বেড়াতে গেছি। কোথায় গেছি আপনারা পুরো ব্লগটা দেখলে বুঝতে পারবেন। আর লাস্ট ভিডিওতে আমার কিছু পার্সেল আসছিল, ওই পার্সেলগুলো আমি আনপ্যাক করিনি। ওই আনপ্যাকের ভিডিওটা এই ভিডিওতে অ্যাড করে দিছি। আনপ্যাকিং ভিডিওতে আমি আসলে কি অর্ডার করছি এবং কোথা থেকে অর্ডার করছি পুরোটাই ব্লগটা দেখলে বুঝতে পারবেন। আর ভিডিওটা যেহেতু আমি করতেছি, আমার বোন আনপ্যাকিং করতেছে। পার্সেল আনপ্যাকিং করতে আমার আসলে বেসিক্যালি ভালো লাগে, আর ওই কারণে দেখা যাচ্ছে কি ও আনপ্যাকিং করতেছে আর আমি আপনাদের সাথে ভিডিওটা করে শেয়ার করতেছি। কার কেমন লাগতেছে আশা করি জানাবেন। আসলে কয়েকটা 3 পেয়ার জুতো আমরা অর্ডার করছিলাম একটা অনলাইন পেজ থেকে। পেজটা হয়তো বা আপনারা দেখবেন, ভিডিওতে বুঝতে পারবেন। ওদের প্রোডাক্ট কোয়ালিটি ভালো ছিল, ওই কারণে আমরা বেশ কয়েকটা পেয়ার অর্ডার করছিলাম। তা ওদের কাছ থেকে আমি অবশ্যই এর আগেও একবার অর্ডার করছি। আমার ওদের প্রোডাক্টগুলো ভালো লাগছিলো, যার কারণে সেকেন্ড টাইম পারচেস করতেছি। জুতোগুলো আমার ভালো লাগছে। আমার 3 পেয়ার অর্ডার করা, ব্ল্যাকটা একটু হিলের মধ্যে আর বাকি 2 পেয়ার হচ্ছে আপনার ফ্ল্যাটের মধ্যে। ওই হিসাবে আপনাদের সাথে শেয়ার করতেছি। আর আমার ইউটিউব পরিবারের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, যারা আমার ভিডিও দেখে, স্পেশালি হচ্ছে সৌদি প্রবাসী আপু সরি, আসলে আমি আপনার নাম জানি না, যার কারণে বলতে পারতেছি না। এই কারণে আপনাকে স্পেশালি অনেক ধন্যবাদ, যেহেতু আপনি প্রত্যেকটা ভিডিও দেখেন এবং কমেন্টস করেন। আমার আসলে আপনার ভিডিও লাস্ট 2-3 দিন দেখা হয় নাই, আমি একটু খুব বেশি ব্যস্ত ছিলাম। আর আমার ছেলেরও একটা পার্সেল আসছে, সে কোরিয়ান কিছু প্রোডাক্ট অর্ডার করছে, যেগুলো সে সবসময় বিভিন্ন কোরিয়ান ব্লগের মধ্যে দেখে। ওরা ওখানকার প্রোডাক্টগুলো খায়, বিভিন্ন রিলসের মধ্যে দেখে। ওই প্রোডাক্টগুলো ওর অনেক টেস্ট করার ইচ্ছা ছিল, ওই হিসাবে একটা পেজে দেখলাম ওরা বাইরের কোরিয়ান প্রোডাক্টগুলো সেল করতেছে। তো একটা কম্বো আকারে প্যাক ছিল, এখানে বিভিন্ন রকমের প্রোডাক্ট ছিল। এখানের মধ্যে দেখা গেছে কি আপনার বিভিন্ন রকমের চকলেট, মাশমেলো, তারপর এই ওদের স্পেশালি যেগুলো হচ্ছে ওগুলো হচ্ছে অনেকটা বলতে গেলে স্কুইড, তারপর হচ্ছে শ্রিম্প, এগুলো দিয়ে আসলে করা বিভিন্ন প্রোডাক্ট, যেগুলো দেখতে খুবই মজা লাগে ওই হিসাবে। আর এখন চলে আসছি আমরা আজকে একটু বেড়াতে আসছি বলতে আমরা জায়ের বাসায় আসছি। তো জায়ের বাসার থেকে যেহেতু পেছনে কাছেই হচ্ছে আপনার কর্ণফুলী, যেটা কল্পলক আবাসিকের, চট্টগ্রামের মানুষ অবশ্যই চিনবে। কর্ণফুলী কল্পলক আবাসিকের একটা বীজ হয়েছে, এখনও পুরোপুরি কাজ শেষ হয় নাই। ওই সাইডে আমরা ঘুরতে চলে আসছি, ওখানে দেখলাম কিছু মহিষ পানিতে ডুবে আছে, আর আমরা এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তো কার কেমন লাগতেছে আমার ব্লগ দেখে বলবেন। আপনাদের ভালো লাগাটাই হচ্ছে আমার সার্থকতা। আপনারা যারা দেখবেন তাদেরকে একটা বেশি অনুরোধ করে বলতেছি, যারা দেখতেছেন প্লিজ একটা লাইক করবেন। আপনারা একটা লাইক আমার ভিডিওটা আরও 10 জনের সামনে যাবে, যেটা আমার জন্য খুবই হেল্পফুল। আর আপনাদের কমেন্টসগুলো আমার খুবই পড়তে ভালো লাগে, আমি অবশ্যই চেষ্টা করি রিপ্লাই দেওয়ার জন্য। যারা সাবস্ক্রাইব করছেন তারা করছেন, যারা করেনি করে নেবেন। দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে দেখতেছেন অসংখ্য ভালোবাসা এবং দোয়া, আমার জন্য দোয়া করবেন। এখন আমরা সবাই মিলে চলে যাচ্ছি এখানে কল্পলক আবাসিকে, ওই সাইডে যেটা বিচের মতো হয়েছে। আসলে এটা হচ্ছে পুরো একটা প্রজেক্ট, ওরা পুরো রাস্তাটা হয়ে যাচ্ছে, যেটা বেসিক্যালি হচ্ছে কর্ণফুলী নদীর পাশ দিয়ে রাস্তাটা হচ্ছে। এটা কালুরঘাট সেতু থেকে ডিরেক্ট হচ্ছে ফিশারি ঘাট পর্যন্ত যাবে। এখানে কিছু অংশ বাকি আছে কাজ, আর কিছু অংশ হয়ে গেছে। এখন ফাইনালি আমরা চলে আসছি এখানে। বিকালবেলা দেখলাম প্রচুর মানুষ আসছে, আশেপাশে কিছু ছোট ছোট স্টলও বসছে খাবারের, দেখে আসলে ভালো লাগছে। বিকালবেলার টাইমে দেখলাম খুবই নিরিবিলি এবং খুবই বাতাস, পরিবেশটা সুন্দর। সবাই যেহেতু এসে বসতেছে, বিভিন্ন ফ্যামিলি নিয়ে আসছে, কিছু মানুষ ফ্যামিলি নিয়ে আসছে, কিছু মানুষ এমনিতে ঘুরতে আসছে। যারা আসছেন তো তারা জানেন, যারা আসেন নাই তারা আসতে পারেন। এখনও দেখলাম যে ওখানে অনেক কিছুটা কাজ বাকি আছে, অনেকটা বড় করে করছে প্রজেক্টটা। কিছু কাজ বাকি থাকার কারণে হয়তো বা এখনও পুরোপুরি ওইটা ডেভেলপ হয় নাই। এখন আপনারা যারা আসছেন তারা জানেন, যারা আসেন নাই আসবেন, আসলে আশা করি ভালো লাগবে।
এখানে ফ্যামিলি নিয়ে বিকালের দিকে এসে বসতে পারেন। বিকালবেলা আসলে বাচ্চারা একটু বাইরে ঘুরতে চায়, খেলাধুলা করতে চায়, আমরা মারা ও চেষ্টা করি। বা শহরের মধ্যে তো তেমন একটা খোলা প্লেস পাওয়া যায় না, পার্ক বা আপনি কোনো জায়গায় যদি পার্কে বা রেস্টুরেন্টে বা কোথাও যদি না যান তাহলে হয় না। গ্রামের বাচ্চারা যেভাবে আসলে খেলতে পারে ওরকম সিটির বাচ্চারা খেলতে পারে না। তো আমরাও 3-4 চলে আসলাম এখানে বাচ্চাদেরকে নিয়ে। আর নদীর পাড়ের মধ্যে মৃদু মৃদু বাতাস, মেঘলা আকাশ, পরিবেশটা আসলে এক কথায় বলতে গেলে অসাধারণ। আর পাশে ছোট ছোট কিছু স্টলও আছে। এখানে আসার সাথে সাথে বাচ্চাদের বায়না শুরু হয়ে গেছে, তারা হাওয়াই মিঠাই খাবে। আর আমার বড় জান এগুলো কিনে, আমার বড় যা সবাইকে কিনে দিচ্ছে আর আমি বসে বসে ভিডিও করতেছি। সব বাচ্চাদেরকে একসাথে বলতেছি তোমরা দাঁড়াও আমি ছবি তুলি। আমার যা যখন কিনে দিচ্ছে আমি ভিডিও করতেছি। বাকিটা আপনারা পুরো ভিডিও দেখবেন। কারো কোনো কিছু জানার থাকলে কমেন্টস বক্সে কমেন্টস করবেন, আমি আশা করি আনসার দিব। আর এতটুকুই, আর বাকিটা আপনারা এনজয় করেন। আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ। আসলে বাচ্চারা খুবই খেলাধুলা করতেছে, করতে পারবে, প্লেসটা সেফটি আছে। একটু তারপরে চোখে চোখে দেখে রাখবেন। আর আমরা জায়েরা মিলে এখানে হাই হ্যালো করতেছি। এখানে বেশ কিছু ফুড স্টল আছে, খাবারটাও কিছু হালকা পাতলা ব্যবস্থা আছে, খেতে পারবেন। তারপরেও আমি বলবো আসার সময় হালকা পাতলা কিছু বাচ্চাদের জন্য নিয়ে আসবেন, কারণ বাইরের খাবারের চাইতে ঘরের খাবারটাই সবচেয়ে বেস্ট। তারপরে বাচ্চা মানুষ তো মানে না। এখন বাকিটা আপনারা এনজয় করেন।